আমি শামসুন নাহার ফাতেমা মহানগর আইডিয়াল কলেজ থেকে বলছি। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা পড়াবো। এই অধ্যায়টা আমি ক্লাসে এর আগেও তোমাদেরকে পড়াইছি, তোমাদেরকে সব সূত্র দিয়ে দিচ্ছি এবং অর্ধেক যে থিওরি ছিল সেগুলো পড়াই ফেলছি এবং তোমাদেরকে আমি এর আগে কয়েকটা অঙ্ক করায় ফেলছি। এখন আমি তোমাদেরকে তোমাদের বইয়ের 314 পৃষ্ঠার 34 নম্বর অঙ্কটা করাবো। তোমাদের বইতে অঙ্কটা তোলা আছে, তারপরেও আমি একবার বোর্ডে লিখে দিচ্ছি তোমাদের বুঝার সুবিধার জন্য। পরবর্তীতে যে অঙ্কগুলো করাবো সেগুলো আর বোর্ডে লিখবো না, শুধু মুখে বলবো। আচ্ছা, তোমরা যাদের পুরনো বই তারা অঙ্কটা তুলে নিবা, যাদের নতুন বই তাদের হচ্ছে পৃষ্ঠা 314 34 নাম্বার। আমি অঙ্কটা একবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। 1 মিটার প্রস্থের একটি রাস্তার বাইরের কিনারা ভেতরের কিনারা হতে উঁচু। 200 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মোড় নেওয়ার সময় একজন গাড়ি চালক রাস্তার পাশে সতর্কীকরণ সাইনবোর্ডে 60 কিলোমিটার/আওয়ার লেখা দেখল। এই সময় গাড়ির বেগ ছিল 50 কিলোমিটার/আওয়ার। কতে বলছে কি ব্যাংকিং কোণ নির্ণয় করো। ব্যাংকিং কোণ নির্ণয় করো এই কথাটা জানার আগে বা এই অঙ্কটা করার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যাংকিং কি এবং ব্যাংকিং কোণ কি। এই ব্যাংকিং মানে মোবাইল ব্যাংকিং না, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প শোনাবো, সেই গল্পের মাধ্যমে তোমরা খুব সহজেই বুঝে ফেলতে পারবা যে আসলে ব্যাংকিং কি আর ব্যাংকিং কোনটা কি। ব্যাংকিং মনে করো তুমি তোমার দাদু বাড়িতে বেড়াতে গেছো। তোমরা 2 ভাই, তুমি হচ্ছে বড় আর তোমার ছোট ভাই। তুমি খুব ভালো সাইকেল চালাতে পারো, কিন্তু তোমার ছোট ভাই খুব একটা বেশি ভালো সাইকেল চালাতে পারে না। কিন্তু তোমার বাবা বললো যে তোমরা দুজনেই চলো, আজকে আমি তোমাদেরকে তোমরা সাইকেল চালাবা, আমি তোমাদের সাথে সাথে থাকবো। তো তুমি খুব ভালো সাইকেল চালাতে পারো, কিন্তু তোমার ছোট ভাই খুব ভালো একটা সাইকেল চালাতে পারে না। তো তোমার বাবা বলছে যে কোনো সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করবো, তুমি তোমার বড় ভাইয়ের সাথে সাথে চলো। তো তুমিও সাইকেল চালাচ্ছ, তোমার ছোট ভাইও সাইকেল চালাচ্ছে। হঠাৎ তোমাদের রাস্তার মধ্যখানে একটা বাঁক আসলো, যেই বাঁকটা হচ্ছে তোমাদেরকে ঘুরতে হবে। তো তুমি তো সাইকেল চালাতে পারো, যার কারণে তুমি খুব ইজিলি বাঁকটা নিতে পারলা, কিন্তু তোমার ছোট ভাই খুব একটা বেশি ভালো সাইকেল চালাতে পারে না। তো তখন হবে কি, সে যখন রাস্তার মধ্যে বাঁকে এইভাবে ঘুরতে যাবে, তখন যেহেতু সে সাইকেল খুব একটা বেশি ভালো চালাতে পারে না, বাঁক নেওয়ার সময় সে কি করবে, বাঁক না নিতে পেরে পড়ে যাবে। পড়ে যাওয়ার পর সে খুব ব্যথা পেল। তো তখন তুমি জিজ্ঞাসা করলা যে আমি তো ঠিকই বাঁক নিতে পারলাম, তুমি কেন নিতে পারলা না? তখন ছোট ভাই বললো যে আমি না আমার ব্যালেন্সটা ঠিক মতো রাখতে পারিনি। ব্যালেন্স ঠিক মতো রাখতে পারো নাই মানে? তখন তার বাবা এসে বললো যে হ্যাঁ, ও ঠিকই বলছে। ও যখন বাঁক নিতেছিল তখন ওর ব্যালেন্সটা ঠিক মতো রাখতে পারে নাই। তার কারণ কি? কারণ ও রাস্তার ব্যাংকিং সম্পর্কে ওর কোনো ধারণা ছিল না, এবং যেহেতু ও নতুন সাইকেলিং করতেছে এর জন্য ও রাস্তার সিস্টেমটা ভালো মতো বুঝতে পারে নাই। তো তুমি তখন তোমার বাবাকে জিজ্ঞাসা করলা, বাবা এটা কি মোবাইল ব্যাংকিং? তখন বাবা বললো যে না, এটা মোবাইল ব্যাংকিং না, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। তার মানে হচ্ছে যখন রাস্তার ব্যাংকিং মূলত যখন একটা বাঁকা পথ ঘুরতে হয়, তখন সেই বাঁকা পথ ঘোরার সময় একটা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়, যেটাকে প্রশমিত করতে হয়। প্রশমিত মানে তো তোমরা সবাই জানো, প্রশমিত করতে হয়। আর যেহেতু বাঁক নেওয়ার সময় বা বাঁকা পথ ঘোরার সময় কেন্দ্রমুখী বলকে প্রশমিত করার যে ব্যবস্থা, সেটাই হচ্ছে মূলত রাস্তার ব্যাংকিং। এখন কথা আসতেছে যে কেন্দ্র বিমুখী বল কি। কেন্দ্র বিমুখী বল জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল কি। যখন কোনো বৃত্তাকার বস্তু ঘুরতে থাকে, তখন সেই বৃত্তাকার বস্তুটা তার কেন্দ্রের দিকে একটা বল সৃষ্টি করে, যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। এটা আমি তোমাদেরকে আগেও ক্লাসে পড়ায় ফেলছি। আর ঠিক সেইভাবে তার বিপরীত দিকে আরেকটা বলের উদ্ভব হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রবিমুখী বল। যেহেতু রাস্তার বাঁক নেওয়ার সময় কেন্দ্রবিমুখী বলটাকে প্রশমিত করতে হয়, তাই তার সাথে সাথে কেন্দ্রমুখী বলটাও সৃষ্টি করতে হয়। তোমার ভাই যখন রাস্তার বাঁক নিয়েছিল তখন তার কেন্দ্রমুখী বল সৃষ্টি হয়েছে, কিন্তু কেন্দ্রবিমুখী বল সৃষ্টি হয়েছে, কিন্তু যেহেতু কেন্দ্রমুখী বল দ্বারা কেন্দ্রবিমুখী বলকে প্রশমিত করতে হবে, তাই তাকে কেন্দ্রের দিকে একটু হেলে করতে হবে, যেটা সে করতে পারেনি, কারণ সে নতুন সাইকেল চালানো শিখছে। এই কারণে সে পড়ে গেছে।
এটাই হচ্ছে মূলত রাস্তার ব্যাংকিং, যে বাঁকা পথ ঘোরার সময় কেন্দ্র বিমুখী বলটাকে প্রশমিত করা। এখন আমি হচ্ছি মানুষ, সাইকেল খুব ছোট একটা যন্ত্র, তাই আমি খুব সহজেই বাঁক নিতে পারবো। মোটর সাইকেল যারা চালায় তারাও খুব সহজে বাঁক নিতে পারবে, কিন্তু যারা বাস চালায়, যারা ট্রেন চালায়, তারা কিভাবে বাঁক নিবে? তাদের জন্য করা হয় কি, রাস্তাটাকেই সেইভাবে তৈরি করা হয় যাতে করে ইজিলি গাড়িগুলো বাঁক নিতে পারে, কারণ বাস তো আর বাঁক নিতে পারবে না, ট্রেনও বাঁক নিতে পারবে না। তবে হ্যাঁ, বিমান পথে যারা চলে, যেমন পাইলট চাইলেই হচ্ছে সিস্টেম অনুযায়ী বাঁক নিতে পারে, কিন্তু রেলগাড়ি আর বাস কখনো পারে না। এর জন্য ইঞ্জিনিয়াররা যখন রাস্তা তৈরি করে তখন তারা কি করে, বাসটাকে কত করে হেলতে হবে সেই কোণটাকে হিসাব করে তারা কি করে, কেন্দ্রের দিকে রাস্তার ভিতরের দিকটাকে নিচু রেখে বাইরের দিকটাকে উঁচু করে রাস্তার মানে বাঁকটাকে ব্যাংকিং কোণটাকে ঠিক করে ফেলে। যার কারণে হচ্ছে রাস্তাটাই ওইভাবে তৈরি করা হয় যাতে বাস এবং ট্রেন খুব সহজেই বাঁক নিতে পারে। তোমরা যখন হাইওয়ে দিয়ে বাঁক নিবা তখন খেয়াল করবা যে কেন্দ্রের দিকে ভিতরের রাস্তাটা নিচু থাকে এবং বাইরের রাস্তাটা উঁচু থাকে। যখন রেলগাড়ি চালানো হয়, রেল লাইনের যেখান থেকে রেল লাইনের বাঁক হয়, সেই বাঁকেও লাইনের ভিতরের লাইনটা নিচু থাকে এবং বাইরের লাইনটা হচ্ছে বাইরের দিকে উঁচু থাকে। এখন কথা হচ্ছে যে আমি তো ব্যাংকিং বুঝলাম, তাহলে ব্যাংকিং কোণটা কিভাবে তৈরি করব? ব্যাংকিং কোণটা কি, ইঞ্জিনিয়াররা যখন রাস্তা তৈরি করে তখন তারা কি করে, যে আগেই বললাম যে কোণটাকে দেখে যে কত কোণে বাসটাকে হেলতে হবে, সেই কোণটাকে তারা ঠিক রেখে রাস্তার বাঁকের ব্যাসার্ধ, গাড়ির বেগ এবং অভিকর্ষ স্তর, এই তিনটাকে ব্যবহার করে খুব সহজেই তারা ব্যাংকিং কোণটা নির্ণয় করতে পারে। যার কারণে বাস যখন বাঁক নেয় তখন কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয় এবং তাকে প্রশমিত করার জন্য কেন্দ্রমুখী বলটা অলরেডি এমনিতেই তৈরি হয়ে যায়। যার কারণে হচ্ছে ট্রেন আর রেলগাড়ির কোনো বাঁক নিতে কোনো অসুবিধা হয় না, কারণ রাস্তাটা এমনভাবে তৈরি করা হয়। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে রাস্তা তো বাইরের দিকে উঁচু হবে, ঠিক আছে, কিন্তু কতটুকু উঁচু হবে এটারও তো একটা সিস্টেম থাকা লাগবে। সেই উঁচুটা নির্ভর করবে রাস্তার বাঁকের ব্যাসার্ধ কতটুকু, তারপরে অভিকর্ষ ত্বরণ কতটুকু এবং ওই গাড়িটার বেগ কতটুকু। এটার মাধ্যমেই আমরা জানতে পারবো যে রাস্তাটা কতটুকু বাইরের দিকে উঁচু। এবং ইঞ্জিনিয়াররা যখন রাস্তা তৈরি করে তখন তারা এই জিনিসগুলো মাথায় রেখে রাস্তাটা তৈরি করে ফেলে। তাই তুমি যখন দেখবা বাঁক নেওয়ার সময় বাইরের দিকটা উঁচু আর ভেতরের দিকটা নিচু, তখন এর কেন্দ্রে যে বলটা তৈরি হবে বা যে কোণটা তৈরি হবে সেটাই হচ্ছে ব্যাংকিং কোণ। এখন আমি আশা করি তোমরা ব্যাংকিং কোণটা এবং রাস্তার ব্যাংকিংটা বুঝতে পারছো। আমি আবার বলতেছি, বাঁকা পথে ঘোরার সময় কেন্দ্র বিমুখী বলটাকে প্রশমিত করার যে ব্যবস্থা সেটাই হচ্ছে রাস্তার ব্যাংকিং। আর এখন বলছে যে ব্যাংকিং কোণ নির্ণয় করতে, তাহলে দেখো ব্যাংকিং কোণ, নর্মালি কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তো আমাদের একটা সূত্র আছে যেটা হচ্ছে তোমাদের বইয়ের 255 নম্বর পেজে, যেটা হচ্ছে tan θ = v²/rg। আমি এখানে কি কি দেওয়া আছে সব লিখে ফেলছি, তোমরা দেখো। বলছে যে 1 মিটার প্রস্থের একটি রাস্তার বাইরের কিনারা ভেতরের কিনারা হতে উঁচু এবং রাস্তার 200 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মোড় নেওয়ার সময় একজন গাড়ি চালক রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখছে যেটাতে লেখা ছিল 60 কিমি/আওয়ার। তাহলে রাস্তার বাঁকের ব্যাসার্ধ, এই যে দেখো 200 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মোড়, তার মানে হচ্ছে রাস্তার বাঁকের ব্যাসার্ধ r = 200 মিটার। আর বলছে যে ওই সময় গাড়ি চালক রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখছে যেটাতে লেখা ছিল 60 কিমি/আওয়ার। তার মানে ওই রাস্তাটা চলার জন্য সর্বোচ্চ কতটুকু গতিসীমা তুমি ইউজ করতে পারো, সেই গতিসীমা হচ্ছে v = 60 কিমি/আওয়ার। আমরা কিমি/আওয়ারে রাখি না, আমাদের একক চেঞ্জ করতে হয়। সেই কিমি/আওয়ারকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাব। 60 কিলোমিটারকে মিটারে নেওয়ার জন্য 60কে 1000 দ্বারা গুণ করব, আর আওয়ার যেহেতু ভাগ আকারে আছে তাই 3600 দিয়ে ভাগ করব। তারপরে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 16.67 মিটার/সেকেন্ড। তোমরা বাসায় সায়েন্টিফিক ক্যালকুলেটরে মানটা বের করে নিবা, আমি আগে থেকেই লিখে রাখছি। আর অভিকর্ষ ত্বরণ তো আমরা সবাই জানি 9.8 মিটার/সেকেন্ড²। আর ব্যাংকিং কোণ θ = what? আমাদের সূত্র হচ্ছে tan θ = v²/rg। যেহেতু আমাদেরকে ব্যাংকিং কোণ নির্ণয় করতে হবে তাই আমরা থিটা বের করব। আর θ
থিটা যদি আমি বের করি তাহলে 10টা এই পাশে গুণাকারে আসে ওই পাশে দিয়ে ভাগ হয়ে যাবে, যেটাকে আমরা 10 ইনভার্স লিখতে পারি। তাহলে 10 ইনভার্স ইকুয়াল টু হচ্ছে 0.1418, যেটাকে তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটরে যখন ক্যালকুলেশন করবা তখন দেখবা যে 8.07 আসবে। আর যেহেতু থিটা কোণ, এর জন্য এর একক হবে ডিগ্রি, তার মানে হচ্ছে 8.07 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা সবাই একটু দেখো, আমি এখন মুছে ফেলতেছি, আমি এখন খতে যাব। উদ্দীপকে উল্লেখিত বেগে গাড়ি চালালে চালক নিরাপদে মোড় নিতে পারবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত বেগে দেখো, আচ্ছা আমি তো তোমাদেরকে অলরেডি বলেই ফেলছি, তারপর আমি আরেকবার বলতেছি যে বলছে যে উদ্দীপকে উল্লেখিত বেগে গাড়ি চালালে চালক নিরাপদে মোড় নিতে পারবে কিনা। যেহেতু আমাদেরকে বলছে উদ্দীপকে উল্লেখিত বেগ, তার মানে উদ্দীপকে আমাদের, আমি অলরেডি মার্কিং করে দিছি যে উদ্দীপকে উল্লেখিত গাড়ির বেগটা হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। তাহলে আমি এখানে কি কি দেওয়া আছে সেটা লিখে নিছি। এখানে গাড়িটির বেগ, যেহেতু আমরা কতে বেগটাকে ভি দ্বারা প্রকাশ করছি, তাই এখন আমরা গাড়িটির বেগ ভি প্রাইম দ্বারা প্রকাশ করতেছি। তো ভি প্রাইম ইকুয়াল টু 50 কিলোমিটার/আওয়ার, সেটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি। যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 13.89 মিটার পার সেকেন্ড। আর ব্যাসার্ধ তো আগে যেটা ছিল সেটাই ব্যবহৃত হবে, আর ইকুয়াল টু 200 মিটার। এখন বলছে যে তোমার উদ্দীপকে গাড়ির বেগ ছিল 50 কিলোমিটার, এই বেগেই যদি আমি গাড়িটা চালাই তাহলে কি আমি নিরাপদে মোড়টাকে ঘুরতে পারবো কিনা, বা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে কিনা। তাহলে আমাদের দেখো আগেই কিন্তু লিখে দিছিল গাড়ির রাস্তার পাশে সাইনবোর্ডে 60 কিলোমিটার/আওয়ার, তার মানে আমি সর্বোচ্চ এই রাস্তাটাতে 60 কিলোমিটার/আওয়ার বেগে চালাতে পারবো, কিন্তু আমার গাড়ির বেগ ছিল 50 কিলোমিটার/আওয়ার। তাহলে আমি যদি এখানে ব্যাংকিং কোণের মান নির্ণয় করি এবং আগে যে রাস্তার যে ব্যাংকিং কোণটা ছিল সেই কোণের সাথে আমি যদি আমার গাড়ির ব্যাংকিং কোণের হিসাব করি, তাহলেই আমি বুঝতে পারবো যে আমি কি নিরাপদে মোড় নিতে পারবো নাকি মোড় নিতে পারবো না। তাহলে আমি দেখো লিখে ফেলছি যে ক হতে আমরা পাই রাস্তার ব্যাংকিং কোণের মান থিটা ইকুয়াল টু 8.07 ডিগ্রি। আর চালকের যে প্রয়োজনীয় ব্যাংকিং কোণের মান সেটাকে আমি থিটা প্রাইম দ্বারা প্রকাশ করেছি। তো থিটা প্রাইম হলে আমরা জানি 10 থিটা প্রাইম ইকুয়াল টু v²/rg। সেইখান থেকে আমরা থিটা প্রাইমের মান বের করবো। আগের মতোই আমি থিটা প্রাইমের মান বের করে নিলাম, যেটার মান আসছে আমার 5.6 ডিগ্রি। 5.6 ডিগ্রি। তাহলে তোমরা খেয়াল করো, যখন আমি কতে অঙ্ক করাইছিলাম তখন ছিল ব্যাংকিং কোণের মান 8.07 ডিগ্রি, আর এখন আমার ব্যাংকিং কোণের মান হচ্ছে 5.6 ডিগ্রি। এখন তোমরা বইতে একটু খেয়াল করবা, তোমাদের বইতে বলছে যে গাণিতিক বিশ্লেষণ সহ তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তার মানে কি, যে তুমি যে অঙ্কটা করলা সেটার সপক্ষে তোমাকে যুক্তিও দিতে হবে। আর সেই যুক্তি কি, যে তুমি যদি নিরাপদে গাড়িটাকে মোড় নিতে চাও তাহলে তোমার ব্যাংকিং কোণ হওয়া দরকার 5.6, আর অলরেডি রাস্তার ব্যাংকিং কোণের মান আছে হচ্ছে 8.07। তার মানে কি দেখা যাচ্ছে যে তুমি নিরাপদে মোড় নিতে পারবা। কারণ আমি যখন তোমাদেরকে ব্যাংকিং কোণ সম্পর্কে বলছিলাম তখন বলছিলাম যে ইঞ্জিনিয়াররা যখন রাস্তা তৈরি করে তখন তারা অলরেডি ব্যাংকিং কোণটাকে বের করে নেয়। ইভেন সেই ব্যাংকিং কোণের মাধ্যমে তারা সেই রাস্তাটার বেগও বের করতে পারে। মনে করো তুমি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছ, সেখানে তোমার লেখা আছে সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার। এটা কিভাবে বের করলো, তারা যখন রাস্তা তৈরি করে তারা তখন ক্যালকুলেশন করে, আর ক্যালকুলেশনের মাধ্যমে রাস্তার বাঁকের ব্যাসার্ধ, অভিকর্ষ স্তরণ, গাড়ির বেগ, এগুলা দ্বারা যেরকম ব্যাংকিং কোণের মান নির্ণয় করা যায় সেই রকম তুমি গাড়ির বেগও বের করতে পারবা। এখন তোমার রাস্তার যত সর্বোচ্চ গতিসীমা থাকবে তার থেকে যদি তোমার গাড়ির বেগ বেশি হয়, অবভিয়াসলি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এর জন্য তোমার বেগ অবশ্যই কম থাকতে হবে যাতে দুর্ঘটনা না হয়। এখন দেখো যে যেহেতু আগে ছিল ব্যাংকিং কোণের মান 8.07 আর এখন হচ্ছে ব্যাংকিং কোণের মান 5.6, তার মানে তুমি খুব ইজিলি
তোমার গাড়িকে মোড় ঘুরিয়ে নিতে পারবা, কোনোভাবে কোনো দুর্ঘটনা হবে না। আশা করি আমার অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে একটু SW দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের বইয়ের 35 ও 36 নাম্বার। পৃষ্ঠা একই থাকবে 314 আর হচ্ছে 35 ও 36। 35-এর কটা একটু চেঞ্জ হবে, যেটা আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে বলে দিব। খটা আমি এখন এইখানে যে খ নাম্বার অঙ্কটা করিয়েছি ঠিক তাই হবে। তোমরা যখন অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবা দেখবা সেম টু সেম খ হবে, মানে সেম এস খ, কিন্তু কটা একটু চেঞ্জ হবে, যেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে হচ্ছে বলে দিব। সেইভাবে বইয়ের 36 নাম্বার 36 নাম্বার অঙ্কটাও খটা তোমাদের সেম হবে, কটাও 35-এর মতোই হবে, যেটা আমি পরবর্তী ক্লাসে বলে দিব। মোট কথা তোমরা 35-এর খ আর 36-এর খ বাসায় ট্রাই করবা, আর কগুলো আমি হচ্ছে পরবর্তী ক্লাসে দেখাবো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আমার ক্লাস শেষ করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম।